যে বড় বাজার ছিল, যে নামডাক ছিল জৌলুস নেই। 300 বছর ধইরা সেখানে ব্যবসা প্রতিষ্ঠান তিলে তিলে গড়ে উঠেছে। এখানে ক্রমাগত ট্রাক শ্রমিক, দোকান শ্রমিক, কর্মচারী মানে কমই বেশি 5000-এর উপর ছাড়া কম হবে না। প্রতিদিন বাহির থেকে মাল আমদানি হচ্ছে, আবার সিলেটের বিভিন্ন জেলায় এই এলাকা থেকে মাল, খাদ্যদ্রব্য বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস রপ্তানি হচ্ছে, মানে বাহিরে বাজারে। ছোটোবেলা আমার বাড়ি থেকে স্কুলে যেতাম, তখন সেখানে মারোয়ারি ব্যবসায়ী ছিল এবং মারোয়ারি ছিল, জুনাগড়ি ছিল, ইন্ডিয়া থেকে যে জুনাগড়ি মানুষ এসেছে, বিহারি জুনাগড়ি, এবং কিছু হিন্দু মানুষ ছিল এবং কিছু আমরা বাঙালি মুসলমান ছিল। তো বেশিরভাগই বড় বড় ব্যবসায়ী ছিল মারোয়ারি। ওই বর্তমানে যে চাউল, ডাল, নিত্যজনীয় তেল, বিভিন্ন খাদ্যদ্রব্যের আইটেমগুলো ছিল। পাকিস্তানের শেষ সময় থেকেই আপনার বাজারটা তিলে তিলে জমে উঠছে, কিন্তু বাংলাদেশ স্বাধীনের পরে খুব বেশি জমজমাট হয়েছে। নদী বন্দর থেকে মাল আসতো খালিঘাটে, কুমিল্লার ছাদপুর থেকে, বন্দর থেকে বিভিন্ন জিনিস, খাদ্যদ্রব্য আপনার কার্গো দিয়ে নদী, সুরমা নদী হয়ে, ভৈরব হয়ে, মেঘনা হয়ে, সুরমা নদী হয়ে আমাদের খালিঘাট চলে আসতো বর্ষাকালে, এবং হেমন্তকালে ছাতক আসতো, ছাতক থেকে আমরা ট্রাক দিয়ে নিয়ে আসতাম। এখন কিন্তু ছাদপুরের বাংলাদেশের বিভিন্ন জেলায় উন্নত হয়, বিভিন্ন বাজার সৃষ্টি হয়, এই ছাদপুরের বাজারটা কমে গেছে এবং কার্গোর মাধ্যমে সিলেটে আর মাল আসে না। অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে, বড় গাড়ি এখানে সঠিক সময় ঢুকতে পারে না, সঠিকভাবে বেরোতে পারে না। এখানে অনেক বাইরের ব্যাপারীরা আছেন, বাইরের ব্যাপারীদের জন্য এখানে কোনো বাথরুম নেই, এখানে কোনো ওয়াশরুম নেই, পার্কিংয়ের কোনো সুব্যবস্থা নেই। এখন বেশিরভাগই চট্টগ্রাম থেকে, যে আগে দেখেন ডাল, ছানা, মটর, পেঁয়াজ, এইগুলা আমাদের দেশে উৎপাদন হতো এবং বিভিন্ন জেলা, বরিশাল, ফরিদপুর, যশোর, মানে একটা হোলসেল মার্কেট ছিল চাঁদপুর, সেখান থেকে কাগজ চলে আসতো। খাতুনগঞ্জ থেকে বিদেশে আমদানি করা মাল, বিদেশ থেকে যারা জাহাজে আমদানি করেন, খাতুনগঞ্জ থেকে চলে আসতো। এখন ঢাকাতেও যারা বাহিরের দেশ থেকে আমদানি করে, এই বুড়িগঙ্গা নদী দিয়ে বা গোড়াছড়া শীতলক্ষা নদী, এখানে বড় বড় ব্যবসায়ী আছে নারায়ণগঞ্জের। অনেক সময় যেগুলো ডাল, মটর বা বিভিন্ন গম টম যেগুলো আছে, তৈল আছে, চিনি আছে, এগুলা ওনাদের কাছ থেকে সিলেটের ব্যবসায়ীরা খরিদ করে নিয়ে আসে।